नमस्कार, शुभ सन्ध्या। आज स्वामी प्रेमेशानंदजी, स्वामी मुमुक्षानंदजी, स्वामी अक्षरानंदजी और स्वामी उमानंदजी এই চার মহাপ্রাণের স্মরণে আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যা। আমাদের ইনস্টিটিউটের রীতি অনুযায়ী আমরা একেবারে শুরুতে পূজনীয় মহারাজদের সম্পর্কে সামান্য দু একটি কথা জানব, তারপর আজকের যে মূল অনুষ্ঠানের পর্ব তাতে প্রবেশ করব। স্বামী প্রেমেশানন্দ। স্বামী প্রেমেশানন্দের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য। শ্রীহট্ট জেলার দুলালী পরগনার দাসপুর গ্রামের এক তন্ত্র সাধক ও অভিজাত ব্রাহ্মণ পরিবারে 1884 খ্রিস্টাব্দে তাঁর জন্ম। গুরুগিরি এবং অধ্যাপনা ছিল তাঁর বংশের বৃত্তি। তাঁর পিতা শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এবং মাতা শ্রীমতী শিবপ্রিয়া দেবী উভয়েই ছিলেন ধর্মনিষ্ঠ, অতিথিপরায়ণ, উদার এবং উচ্চ আধ্যাত্মিক ভাবাপন্ন। বাল্যকাল থেকেই ইন্দ্রদয়াল ছিলেন ভাবুক, কবি এবং সুগায়ক। তাঁদের বাড়ির চণ্ডীমণ্ডপে বহু তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করতেন। বালক ইন্দ্রদয়াল এই সকল সাধুদের সেবা এবং সঙ্গ করে নিজের অন্তরের স্বাভাবিক আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হতেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন বৈরাগ্যপ্রবণ এবং সংসারে অনাসক্ত। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি শ্রীহট্ট রামকৃষ্ণ সেবা সমিতি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেবা সমিতি নাম থেকেই বুঝতে পারা যায় 100 বছর আগেই ইন্দ্রদয়াল স্বামীজির সেবা ভাবকে কত গভীরভাবে অনুভব করেছিলেন। তিনি ময়মনসিংহ জেলার অষ্টগ্রামের ন্যাশনাল স্কুলে শিক্ষকতার কাজ গ্রহণ করেন। পরে শ্রীহট্ট অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের উদ্দেশ্যে তিনি শ্রীহট্ট শহরে এসে মুরারিচাঁদ কলেজিয়েট স্কুলে শিক্ষকতার কাজ নেন। অবসর সময়ে জপ ধ্যান, শাস্ত্রচর্চা, জনসেবাদি কার্যের মাধ্যমে কয়েকজন অনুগত বন্ধু এবং ছাত্রদের নিয়ে তিনি শ্রীহট্টে একটি সেবাভিত্তিক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি করেন। এই সময়ের মধ্যে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ও দ্বিতীয় ভাগ পড়ে আরও গভীরভাবে সাধনায় মগ্ন হয়ে দিব্য এক অনুভূতি লাভ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখক শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে তিনি 1909 খ্রিস্টাব্দের মার্চ বা এপ্রিল মাসে কলকাতায় এসে সাক্ষাৎ করেন। মাস্টার মহাশয় নিজে তাঁকে নিয়ে দক্ষিণেশ্বরে যান। বেলুর মঠে তিনি স্বামী ব্রহ্মানন্দজি এবং শ্রীরামকৃষ্ণের আরও কয়েকজন শিষ্যের সঙ্গে পরিচিত হন। সেদিন তিনি দক্ষিণেশ্বরে গান গেয়ে সমবেত ভক্ত মণ্ডলীকে মুগ্ধ করেন। পরে মাস্টার মহাশয়ের সঙ্গে বেলুর মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য শিষ্যদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে পরিচিত হন। শ্রীহট্টে ফিরে এসে তিনি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির কাজে এবং ব্যক্তিগত সাধন ভজনে মগ্ন হন। 1913 খ্রিস্টাব্দে জয়রামবাটি গিয়ে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর নিকট মন্ত্রদীক্ষা লাভ করেন। 29 খ্রিস্টাব্দে 45 বৎসর বয়সে রামকৃষ্ণ সংঘের কর্তৃপক্ষ তাঁকে স্বতঃপ্রণোদিত হয়ে সন্ন্যাস দীক্ষা দান করেন, আর তার নাম হয় স্বামী প্রেমেশানন্দ। সরাসরি সন্ন্যাস দীক্ষা করাকে রহস্য করে তিনি বলতেন, আমার ডাবল প্রমোশন হয়েছে। সন্ন্যাসের পর তিনি কঙ্খলে ও স্বর্গাশ্রমে তপস্যায় কবছর অতিবাহিত করার পর সংঘের নির্দেশে ঢাকা রামকৃষ্ণ মিশন কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত হন এবং সমগ্র পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার করেন। 1936 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজির দেহত্যাগের পর তিনি সারগাছি আশ্রমের অধ্যক্ষ হন এবং 46 সাল পর্যন্ত সেখানকার অধ্যক্ষ পদে নিযুক্ত থাকেন। সারগাছি আশ্রম ছিল তার শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের এক উল্লেখযোগ্য কেন্দ্র। তিনি বহু যুবককে সন্ন্যাস জীবন গঠনে অনুপ্রাণিত করেন। 1963 থেকে 67 জুন মাস পর্যন্ত কাশীবাস করে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজীবন এবং শেষ রোগশয্যাতেও মৌন থেকেও তিনি শ্রীরামকৃষ্ণের 4 যোগ সমন্বিত ত্যাগ ও সেবার ভাবকে প্রচার করে গেছেন। স্বর্গীয় সুনীতি দাসের পৃষ্ঠপোষকতায় স্বামী প্রেমেশানন্দ এই স্মারক বক্তৃতাটি আয়োজিত। স্বামী মুমুক্ষানন্দজি। স্বামী মুমুক্ষানন্দজি মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত খোদামবাড়ি গ্রামে 1927 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাসের জন্মগ্রহণ করেন। পিতা দ্বারিকানাথ এবং মাতা হৈমন্তী দেবী। তাঁর একমাত্র ভাই মনোরঞ্জনবাবুও দেওঘরে ছাত্রদের পড়াতেন
এবং দেখভাল করতেন। তাঁরও সাধু সুলভ জীবনযাপনে আমরা মুগ্ধ হতাম। দুভাই স্বামী প্রেমেশানন্দজি সুনজরে পড়েন এবং ধর্মজীবনের প্রতি আকৃষ্ট হন। পড়াশুনো কলাগাছিয়া বিদ্যালয় থেকে, যেখানে স্বামী অমলানন্দজিকে শিক্ষক হিসাবে পেয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে কিশোর বয়সেই তিনি পরিচিত হন এবং তা পুষ্টি লাভ করে বেলুড় বিদ্যামন্দিরে স্বামী তেজসানন্দজির সংস্পর্শে এসে। ইন্টারমিডিয়েট পড়াশুনোর ফাঁকে বেলুড় মঠে শ্রী শ্রীমা, রাজা মহারাজ প্রমুখ বরেণ্য সন্ন্যাসীদের শিষ্যদের পূত সঙ্গ লাভ করে ভবিষ্যৎ জীবনের রূপরেখা স্থির করেন। বিএ অনার্স ফিলোসফি পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। স্বামী লোকেশ্বরানন্দজির তত্ত্বাবধানে পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে তিনি থাকতেন। তখন থেকেই স্বামী প্রেমেশানন্দজির পূত সান্নিধ্য তাঁকে মুগ্ধ করে, প্রেরণা পান সাধু হওয়ার। অনার্স পাশ করে মঠে যোগদান করেন। মন্ত্রদীক্ষা পান স্বামী বিরজানন্দজির কাছে 1943 সালে এবং 52 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য ব্রত লাভ করেন শঙ্করানন্দজির কাছে। 62 খ্রিস্টাব্দে MA পাশ করার পর স্বামী বিশুদ্ধানন্দজির কাছে তার সন্ন্যাস ব্রত গ্রহণ, নাম হয় স্বামী মুমুক্ষানন্দ। পাথুরিয়াঘাটা থেকে আশ্রম নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। সেখানে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির ইচ্ছায় ডক্টর বিকাশ সান্যাল কলেজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। 2 বছর তাঁর হাতে কলেজ চলার পর 62 খ্রিস্টাব্দে স্বামী মুমুক্ষানন্দ অধ্যক্ষ হন এবং 76 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই পদে বৃত ছিলেন। ইতিমধ্যে 73 খ্রিস্টাব্দে স্বামী লোকেশ্বরানন্দজি গোলপার্কের দায়িত্বে এলেন। স্বামী মুমুক্ষানন্দজি যৌথভাবে প্রিন্সিপাল কাম সেক্রেটারি হলেন। পরবর্তীকালে তিনি রাজকোটের সেক্রেটারি ছিলেন এবং পরে বেলুড় মঠের ট্রাস্টিও নির্বাচিত হন। 1991 থেকে 2006 পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট হন এবং 2006 থেকে 2013 সাল পর্যন্ত মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন। 2013 থেকে 2017 জানুয়ারির 16 তারিখ পর্যন্ত বেলুড় মঠে অবসর জীবন যাপন করেন। তাঁর তিরোধান মহাপ্রয়াণের রূপ নিয়েছে। চিরবিদায়ের দিনক্ষণ যেন পঞ্জিকা দেখে ঠিক করেন। আরোগ্য ভবনেই 16 জানুয়ারি সন্ধ্যায় লাইভ টেলিকাস্টে ঠাকুরের আরতি দেখে ফেরার পথে স্বামী উমানন্দের সঙ্গে চিরবিদায় নিয়ে ঘরে ফেরেন এবং সেবককে টিফিন খেয়ে আসতে বলেন। নির্দেশ দেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখলে নিচে যে ইনচার্জ স্বামীজি আছেন তাকে খবর দিও। সেবক তাই করেন। 7:45 তিনি চলে যান। এভাবে মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুঞ্জয় হয়েছিলেন। তিনি আমাদের মধ্যেই ছিলেন মহামানব রূপে। তিনি আমাদের অনেকেরই শিক্ষক, আচার্য ছিলেন এবং স্বীয় জীবন জাগিয়ে অনেকের জীবন তিনি জাগিয়েছেন। তাকে আমাদের আভূমি আনত হৃদয়ের অক্ষয় প্রণাম নিবেদন করি। স্বামী মুমুক্ষানন্দ স্মারক আলোচনা শ্রী ধীরাজ কুমার সর্দারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। স্বামী অক্ষরানন্দজি বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা খোর্দা গ্রামে 1930 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে কালীপদ মহারাজ জন্মগ্রহণ করেন। 46 খ্রিস্টাব্দে স্বামী বিরজানন্দজির কাছে তার মন্ত্রদীক্ষা লাভ হয়। সে সময়ের পাথুরিয়াঘাটার সম্পাদক নলিনী মহারাজ মায়ের শিষ্য স্বামী শারদানন্দজি বড় স্নেহ করতেন ছোট কালীপদকে। পাথুরিয়াঘাটা আশ্রমে স্কুল ছাত্ররূপে তিনি একাই ছিলেন। স্বামী মাধবানন্দজিও স্নেহ করতেন। পরে লোকেশ্বরানন্দজি পাথুরিয়াঘাটা আশ্রমে সম্পাদক হয়ে এলে কালীপদ বড়ই স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন তার। সে সময় পাথুরিয়াঘাটায় স্বামী সাহানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী উমানন্দজি, স্বামী প্রভানন্দজি, স্বামী অশোক্তানন্দজি এবং স্বামী নিগমানন্দজি প্রমুখ ছাত্ররূপে ছিলেন। 1950 খ্রিস্টাব্দে সংঘে যোগদান এবং 55 খ্রিস্টাব্দে শঙ্করানন্দজির কাছে তার ব্রহ্মচর্যে দীক্ষা লাভ। 1960 খ্রিস্টাব্দে শঙ্করানন্দজির কাছেই তার সন্ন্যাস দীক্ষা গ্রহণ। তাঁর কর্মজীবন নরেন্দ্রপুরে এবং পরে বাংলাদেশের ঢাকায়। নরেন্দ্রপুরে স্বামী লোকেশ্বরানন্দজির দক্ষিণহস্ত ছিলেন। শরণার্থী সেবায় 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সর্বতোভাবে তিনি আত্মনিয়োগ করেন। ঢাকায় 74 খ্রিস্টাব্দে কর্মভার গ্রহণ করেন এবং অপূর্ব দক্ষতার সঙ্গে বাংলাদেশের আশ্রমকে সুপরিচালিত করেন। স্বামী হিরণময়ানন্দজি বলতেন, কালীপদ বাংলাদেশের স্তম্ভস্বরূপ। ভালোবাসায় ভরা ছিলেন। নরেন্দ্রপুরে কেউ গেলে অত্যন্ত খুশি হতেন। ঈর্ষাশূন্য, ক্রোধশূন্য মানুষ রূপে তাঁকে আমরা দেখেছি। তাঁর রাগ কখনোই ছিল না। বকতেন প্রচুর, কিন্তু যিনি বকুনি খেতেন তিনি হাসতেন। বড় দয়াসুরী ছিল তার। সবার দুঃখে তিনি কাঁদতেন। নিজের চোখে তার ওই মহান হৃদয়ের আমরা অনেকেই সেই পরিচয় পেয়েছি। আর শ্রী শ্রী মায়ের উপর তার গভীর টান
মায়ের গান শুনে তিনি অঝরে কাঁদতেন। ভক্ত ও দুঃখী মানুষের আশ্রয়স্থল ছিলেন। গুরুরূপে শিষ্য শিষ্যাদেরও পরম প্রিয় ছিলেন। তার দীক্ষিত ভক্তের সংখ্যা 54,617। 2011 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সকালে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী অক্ষরানন্দজির স্মরণে আয়োজিত এই স্মারক বক্তৃতা আমাদের ইনস্টিটিউটের কর্মী শ্রী তপন নাথের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। স্বামী উমানন্দজি মহারাজ। স্বামী উমানন্দ মহারাজ 1929 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। তার পূর্বাশ্রমের ডাকনাম ছিল পরমেশ্বর। ছাত্রাবস্থা থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা ও স্বামীজির ভাবে ভাবিত ছিলেন। ছাত্রাবস্থাতেই স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা লাভ। 1955 খ্রিস্টাব্দে পিজিবিটি পরীক্ষা ও 57 খ্রিস্টাব্দে প্রাচীন ইতিহাস বিষয়ে তিনি এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 43 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশনের একটি ছাত্রাবাসের সূচনা হয়। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি লেখাপড়া শেষ করে 57 খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটায় ব্রহ্মচারী হিসেবে যোগদান করেন। তখন সেখানকার সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি। 1959 থেকে 61 সাল এই 2 বছর তিনি বেলুর মঠের ট্রেনিং সেন্টারে ছিলেন। পাথুরিয়াঘাটা থেকে ছাত্রাবাস স্থানান্তরিত হয় দক্ষিণ 24 পরগনার উখিলা পাইকপাড়া অঞ্চলে, যা আজকের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ব্রহ্মচারী পরমেশ মহারাজ 61 খ্রিস্টাব্দে নরেন্দ্রপুরে সিনিয়র বেসিক ট্রেনিং স্কুলে হেডমাস্টারের দায়িত্ব পালন করেন। 62 খ্রিস্টাব্দের মে মাসে শঙ্কর জয়ন্তীর দিন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা গ্রহণ এবং নাম বিভু চৈতন্য। ব্রহ্মচর্য গ্রহণের পর কিছুকাল নরেন্দ্রপুর মিশনে থাকার পর 65 খ্রিস্টাব্দে বরানগর মিশন আশ্রমে HSMP স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। পরের বছর 1966 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন এবং নাম হয় স্বামী উমানন্দ। স্বামী উমানন্দজি অল্প সময়ে শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজকে দীক্ষাদি দানে তাঁর সেবক রূপে সহায়তা করেন। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের হেডমাস্টার পদে নিযুক্ত হন এবং পরবর্তীকালে 2 বছরের জন্য তিনি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন কেন্দ্রে সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পুনরায় স্বামী উমানন্দ ঢাকা, রামহরিপুর ও পুরুলিয়ায় দীর্ঘ 24 বৎসর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মহারাজের দক্ষ সংগঠক, দক্ষ শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক রূপে সুপরিচিত ছিলেন। সব মত ও পথের মানুষদের নিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর। মাতৃহৃদয় মহারাজের দীন দুঃখী অবহেলিতদের প্রতি ছিল বিশেষ ভালোবাসা। সর্বোপরি ছিল তার গভীর অধ্যাত্ম জীবন। ঠাকুরমা স্বামীজির ভাবধারায় দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে স্বামী উমানন্দ প্রথমে বারাণসী অদ্বৈত আশ্রমে 5 বৎসরকাল ও পরবর্তীকালে ভেলুর মঠের আরোগ্য ভবনে 11 বৎসর ছিলেন। প্রায়ই দেখা যেত তিনি জপে মগ্ন। নিবেদিত প্রাণ এই প্রবীণ সন্ন্যাসী 92 বৎসর বয়সে 25শে জানুয়ারি 2021 শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজকে স্বামী প্রেমেশানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী অক্ষরানন্দজি এবং স্বামী উমানন্দজির স্মরণে আয়োজিত এই সন্ধ্যায় সাধক শ্রী রামপ্রসাদের সন্ধানে এই বিষয়টির উপর একটি সঙ্গীতালেখ্য পরিবেশন করবেন ডক্টর আশিস ঘোষ। তাকে এই পরিবেশনায় যারা সহযোগিতা করবেন তারা তবলায় শ্রী দীপঙ্কর দাস, হারমোনিয়ামে শ্রী জয়দেব বিশ্বাস এবং ভায়োলিনে শ্রী সত্যজিৎ চৌধুরী। এছাড়াও পারকাশনে শ্রী দুলাল অধিকারী। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশের আগে আজকে এই সন্ধ্যার সাধক রামপ্রসাদের সন্ধানে এইটির প্রাক কথন করবেন শ্রীমতী রুমা ঘোষ। আমি তাকে অনুরোধ করি মঞ্চে আসবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই সাদর অভ্যর্থনা এবং স্বামী সুপর্ণানন্দ মহারাজকে জানাই প্রণাম। এই অনুষ্ঠানের উদ্যোক্তা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার।
রামপ্রসাদের জন্মের 300 বছর অতিক্রান্ত। এই অনন্য প্রতিভাকে আমরা শ্রদ্ধা জানাবো তাঁর গানের মাধ্যমে, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো আর কি। আজকের অনুষ্ঠানের শিরোনাম রামপ্রসাদের সন্ধানে। এর একটি ছোট পটভূমি আছে। 2023 সালে দিল্লিতে শ্যামা পূজা উপলক্ষে আমাদের পাড়ার উদ্যোক্তারা অনুরোধ করেন সেখানকার বাসিন্দাদের নিয়ে শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান করতে। ডক্টর ঘোষের মনে হলো সাধকের 300তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রসাদী গান গাওয়া হোক। বাছাই কিছু গানকে এক আলেখ্য সহকারে পরিবেশন করা হলো। অনুষ্ঠান দেখে বেশ কিছু দর্শক বললেন যে রামপ্রসাদের গান তারা এভাবে কখনো ভাবেননি। অনুপ্রাণিত হয়ে ডক্টর ঘোষ এবং তাঁর সহশিল্পীরা বেশ কয়েকবার ঘরোয়া পরিবেশে সঙ্গীতজ্ঞ, অধ্যাপক, নাট্যশিল্পী, বয়সে ছোট বড় এবং অন্যান্য রসিক ও বোদ্ধাদের সমক্ষে অনুষ্ঠানটি পরিবেশন করেন। তাদের মতামত এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। অতএব বুঝতেই পারছেন এই অনুষ্ঠান ঠিক গবেষণালব্ধ নয়, এ এক যাত্রা। মানুষ রামপ্রসাদ, সাধক রামপ্রসাদকে চেনার, জানার, উপলব্ধি করার যাত্রা। এবং আজকের যাত্রার সহযাত্রী আপনারা। শুধু সহযাত্রী নয়, বলবো সহভাগীও। একটা অনুরোধ আছে আপনাদের কাছে। অনুষ্ঠানে গান তো আছেই, আছে রামপ্রসাদের জীবন ও জীবন দর্শন নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠান শেষে আপনাদের কাছে সে বিষয়ে মতামত আশা করব আমরা। তাহলে অনুষ্ঠানের যাত্রাটি আরও সমৃদ্ধ হয়। স্টেজে উপস্থিত সহযাত্রীদের পরিচয় তো আপনাদের কাছে হয়েই গেছে। অতএব আপনাদের অনুমতি নিয়ে আমরা রামপ্রসাদের সন্ধানে বেরিয়ে পড়ি। আর ভোলালে ভুলো না গো, আর ভোলালে ভুলো না গো, আমি অভয় পদসার করেছি, মন্ত্রে হেলব দুলব না গো, আর ভোলালে ভুলো না গো, মায়া পাশে বদ্ধ হয়ে প্রেমের গাছে ঝুলব না গো। রামপ্রসাদ বলে দুধ খেয়েছি, প্রসাদ বলে দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলব না গো, আর ভোলালে ভুলো না গো। রামপ্রসাদ সেন, সাধক রামপ্রসাদ। আচ্ছা, বাঙালিদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি রামপ্রসাদের নাম বা তার গান শোনেননি? মনে তো হয় না। আর তাই যদি হয় তাহলে আজ ওনার জন্মের 300 বছর পরে আবার কিসের সন্ধানে বেরিয়েছি এবং কেন? তার কারণ হলো আমার খুব জানতে আগ্রহ যে সাধক রামপ্রসাদ মানুষ কেমন ছিলেন। ওনার সম্বন্ধে খুব বেশি তো জানা যায় না, তথ্য নির্ভর খুব একটা কিছু নেই।
এইটুকখানি জানা গেছে যে উনি হালিশহর নিবাসী ছিলেন, পণ্ডিত ছিলেন, তন্ত্রে দীক্ষিত ছিলেন, মাতৃভক্ত, উনি গৃহী অথচ সন্ন্যাসী, এবং ওনার প্রতিভার স্বীকৃতি ওনার জীবদ্দশাতেই পেয়েছেন। যেমন কবিরঞ্জন উপাধি পেয়েছেন, ধনী এবং গুণী লোকেরা তাকে মাসিক ভাতা দিয়েছেন, কেউ নিষ্কর জমি দিয়েছেন। এইটুকখানি জানি, কিন্তু তার বাইরে যা সমস্তই মিথক বলা যায়, কিংবদন্তি। তার মধ্যে থেকে কি মানুষটাকে ছোঁয়া যাচ্ছে? তার আড়ালে যেন মানুষটা হারিয়ে গেছে। এই ধরুন না, ওই যে ক্যালেন্ডারের যে রামপ্রসাদের ছবিটা, ওটা যে কোথা থেকে এসেছে জানি না, মানে ক্যালেন্ডার থেকে সিনেমায় গেছে না সিনেমা থেকে ক্যালেন্ডারে এসেছে জানি না, কিন্তু সাধকের আরেকটা ছবি পাওয়া যায়, এক ইংরেজ শিল্পী আর্থার উইলিয়াম ডেভিস এর আঁকা, লন্ডনের একটা প্রাইভেট মিউজিয়ামে আছে। তো তাতে দাড়িটা অত নজরে পড়ে না যতটা ওনার আজানুলম্বিত জটার। তা সে দাড়ি হোক আর জটা হোক, তার মধ্যে কি মানুষটাকে কি ধরা যাচ্ছে? আমার কি মনে হয়েছে জানেন, মানুষ রামপ্রসাদকে তার গানের মধ্যে দিয়ে চিনবার চেষ্টা করলেও করা যেতে পারে। কারণ গান গাইতে গেলে কিছু প্রশ্ন মাথায় আসে তো, যেমন ধরুন এই যে গানটা, আর ভুলালে ভুলো না গো, কে যে ভুলাচ্ছে, কেন ভুলাচ্ছে, কি করে ভুলাচ্ছে জানি না, কিন্তু সাধক বলছেন দুধ খেয়েছি ঘোলে মিশে ঘুলবো না গো। সোজা কথায় সারটা নাও, ঘোল খেও না। আচ্ছা, এমন কথা কেন বলছেন? এটা কি ওনার সময়ের পরিপ্রেক্ষিতে বলছেন? তাহলে সময়টা কীরকম ছিল একটু আন্দাজ করা যাক। সাধকের জন্ম 1718 থেকে 1724 মধ্যে যে কোনো একটা সময়ে। এই সময়টা, তারপরে উনি 65 বছর প্রায় বেঁচে ছিলেন। এই যে সময়টা, এই সময়টা একটা যুগসন্ধিক্ষণের সময়, অরাজকতার সময়। মানে 1707 সালে অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হলো। সেই সুযোগে গজিয়ে উঠল নবাবী। তাদের শাসন কুশাসন যাই হোক, গৃহকলহ খুব স্পষ্ট। তার উপরে দেখছি ওদিকে পর্তুগিজ বোম্বেটে, আর এদিকে মারাঠি বর্গীদের লুঠতরাজ ক্রমাগত বারবার গ্রাম বাংলা তছনছ করে দিয়েছে। গ্রামকে গ্রাম জ্বালিয়েছে, শস্য লুট করেছে, মানুষ মেরেছে, ধর্ষণ করেছে। সেই সুযোগে ঢুকে পড়ছে, সেই ফাঁকে ঢুকে পড়ছে ইংরেজ। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বানিয়া কোম্পানির শাসন কায়েম হচ্ছে তাদের আগ্রাসী কর প্রথা। তারপরেই দেখছি পরপর 2 বছর খরা, অনাবৃষ্টির কারণে। 76-এর মন্বন্তর লক্ষ লক্ষ লোক মরেছে। ফলস্বরূপ তার পরেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, তার পটভূমি। রামপ্রসাদ তো সব দেখছেন, তাই কি বললেন যে সারটা নাও, ঘোল খেও না। তা সত্যি কথা বলতে কি, সে রামপ্রসাদের যুগেই হোক বা আজকের যুগেই হোক, ঘোল খাওয়াটা বোধ হয় আমাদের সাধারণ মানুষের পক্ষে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। গায়েই লাগে না যেন। আর ভোলালে ভুলো না গো, আমি অভয় পদ সার করেছি, মন্ত্রে হেলব দুলব না গো, আর ভোলালে ভুলো না গো। এই গানটা গাইতে গেলে না ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। সেটা হচ্ছে কি, আমার বয়স তখন কত, ওই বছর 10, গ্রামে থাকি। তো ওই বয়সে কি করে জানি না মা করে ভক্ত হয়ে পড়লাম। যখন তখন গলা ছেড়ে শ্যামা সঙ্গীত গাইতে লাগলাম, মূর্তি গড়লাম, তার পুজো করলাম, রাত্রের নিশির ডাকে বেরিয়ে যেতে লাগলাম। আমার মা প্রমাদ গুনলেন। যৌথ পরিবারে সবাই ভাবলো ছেলেটা হয়তো সন্ন্যাসী হয়ে যাবে। তার উপরে আরেক কাণ্ড, বয়স বেড়ে তখন এই 12 কি 13 হয়েছে, এমন সময় একটা সিনেমা দেখে ফেললাম, সাধক রামপ্রসাদ। তা সিনেমার রামপ্রসাদ দেখা দে মা, দেখা দে বলে অনেক কিছু করেছিলেন। শেষে তো নদীর জলে ডুব দিলেন,
আর উঠলেনই না। আমিও অনুপ্রাণিত হয়ে বাড়ির সামনে ভাগীরথী নদী, তার বালির চর পার হয়ে গান গাইতে গাইতে ছুটলাম, ডুব দে রে মন কালী বলে। কোমর জলে পৌঁছে দেখা দে মা দেখা দে বলে দিলাম এক ডুব। খানিক পরে হাঁসফাঁস করতে করতে চোখ মুখে জল ঢুকে কোনো রকমে নিজের দুপায়ে দাঁড়িয়ে বাঁচলাম। তখন কি আর জানতাম যে গানটাতে নদীর জলে ডুব দেওয়ার কথা বলা হচ্ছে না। কিন্তু এই কথা মনে পড়লে এটা বুঝতে পারি যে ঘোল খাওয়া কাকে বলে। পরে অবশ্য বুদ্ধি খরচ করে কিছু অর্থ বার করবার চেষ্টা করেছি যে গানটাতে নদীর জলে নয়, রামপ্রসাদ বলছেন সমুদ্রে ডুব দিতে। আর সে সমুদ্র ওই ভূগোলে পড়া সমুদ্র নয়, সে সমুদ্র আমার এইখানে, আমার ভিতরে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাদ জলে, ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালী বলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তি রূপা মুক্তা ফলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তি রূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে। ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে, ডুব দে রে মন কালী বলে। আচ্ছা, রামপ্রসাদ কি একটা সমীকরণ চাইছেন? মানে ভক্তি, যুক্তি, শক্তি, মুক্তি, মানে ভক্তি চাই, কিন্তু বলছেন সেই সঙ্গে যুক্তিও চাই। যুক্তি, শিব যুক্তি, সত্যের খোঁজে যুক্তি, তবে তো শক্তি আর মুক্তি। স্বার্থজনিত ভক্তিতে কাজ হবে না, শুধু মামা করলে হয়ে গেল। তাতে হয় না। কাম ছয়টা কুমির মোদ পেতে আছে এখানে। কাম, ক্রোধ, লোভ, দম্ভ, মোহ, ঈর্ষা, কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে, ডুব দে রে মন কালী বলে। রতন মানিক কত আছে পড়ে সেই জলে। রতন মানিক কত আছে পড়ে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন।
বলে। তো গ্রামে থাকতে তো ঝম্প দিয়ে মণিরত্ন তোলা হলো না। 14 বছর বয়সে আমাকে গ্রামের থেকে তুলে এনে দিল্লিতে পোঁতা হলো। তো সেখানেও রামপ্রসাদ আমাকে ছাড়েননি। বাবার বন্ধু শ্রী শচীন্দ্রনাথ সেন, আমাদের সেন কাকা, ওনার মাথায় ঢুকলো যে আজকের এই অর্বাচীনদের, আমরা তখন স্কুলে কলেজে পড়ি, এদেরকে ভক্তি সঙ্গীত শেখাতে হবে। মানে আগমনী, বিজয়া, পুরাতনী, এই সমস্ত। আমার উপরে হয়তো একটু বিশেষ কৃপা ছিল। আমাকে দিয়ে তো গান গাইয়ে নিউ দিল্লি কালীবাড়ির কম্পিটিশনে সোনার মেডেল পর্যন্ত পাইয়ে দিয়েছিলেন। তবু পালিয়ে বেড়াতাম। আর সেন কাকাও ছিলেন নাছোড় বান্দা। সত্যি কথা বলতে কি, গুরুভাগ্য আমার খুব ভালো, কিন্তু যোগ্য শিষ্যের যোগ্যতা অর্জন করতে পারিনি। আমার আরেক গুরু ছিলেন, তার নাম শ্রী জ্যোতিরিন্দ্র মৈত্র ওরফে বটুকদা। রবীন্দ্রসঙ্গীতের হাতে খড়ি বলা যায় ওনার কাছে। তো বটুকদা একদিন কথায় কথায় বলেছিলেন যে দেখো, গান গাইবে কারুর অনুসরণ অনুকরণ করে নয়, অনুধাবন করে গাইবে। এই যে অনুধাবন কথাটা, এটা কি করে গুরুমন্ত্রের মধ্যে মাথার মধ্যে ঢুকে পড়েছে। কথাটা কিন্তু সাংঘাতিক, ভুগিয়ে মারে। এই যেমন এই কথাটা ভুগিয়ে মারলো যে আমার ভিতরে একটা জ্ঞানের সমুদ্র আছে, সেই সমুদ্রে আমি ডুব দেব কি করে। তো বটুকদা বা সেন কাকা কেউই মাস্টারমশাইদের মতন শব্দের অর্থ ধরে ধরে বুঝিয়ে দেননি। কাজেই নিজেকে চেষ্টা করে ওই অনুধাবনের ঠেলায় কিছু অর্থ বার করবার চেষ্টা করেছি। যেমন ধরুন, এই গানটাতে মনে হচ্ছে রামপ্রসাদ বলছেন যে শুরুতে একটা গুরুদত্ত বীজ মন্ত্রের দরকার, কিন্তু সেটাকে আত্মস্থ করতে হবে নিজের প্রবৃত্তির মশলা মিশিয়ে। মানে সেন কাকা আমাকে গান শিখিয়েছেন, কিন্তু সেটাকে গাইতে হবে আমার নিজের প্রবৃত্তির মশলা দিয়ে। আর তাতেও নিষ্কৃতি নেই। বলছেন এই গুরুদত্ত বীজ মন্ত্রকে আত্মস্থ করে শুদ্ধিকরণ করতে হবে জ্ঞানের দ্বারা। বুঝুন, এর থেকে তো অনেক সোজা মুখস্থ করে টিকমার্ক করে 100তে 100 পাওয়া। রামপ্রসাদ কি বলছেন? সুরাপান করিনে আমি, তন্ত্রমন্ত্রে দীক্ষিত রামপ্রসাদ বলছেন সুরাপান করিনে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরাপান করিনে আমি। গুরু দত্ত বীজ লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে। গুরু দত্ত বীজ লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে। জ্ঞান শুনিতে চোয়াই ভাটি, জ্ঞান শুনিতে চোয়াই ভাটি, জ্ঞান শুনিতে চোয়াই ভাটি। পান করে মোর মন মাতালে, সুরাপান করিনে আমি। মূল মন্ত্র যন্ত্রে ভরা, শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা,
প্রসাদ বলে এমন সুরা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মিলে সুরা পান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে সুরা পান করিনে আমি। মুশকিলটা হলো রামপ্রসাদের গানের ছত্রে ছত্রে তন্ত্র। তো কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা এই তন্ত্রফন্ত্র তো বুঝি না, আর না বুঝলে গাইব কী করে, মানে পালিয়ে যাওয়ার চেষ্টা আর কি। তো কাকা শুধু এইটুখানি বললেন যে দেখো বাবা, তোমাকে তান্ত্রিক হতে হবে না, ধরো ওটা একটা পদ্ধতি, একটা উপায়, আর কথাগুলোকে প্রতীকাত্মক রূপেও ব্যবহার করা যেতে পারে। আবার অনুধাবনের খোঁচা। তাই তো তন্ত্র একটা পদ্ধতি, একটা উপায়, আর সেই উপায়ে মোক্ষ লাভ হতে পারে, আবার সিদ্ধায় প্রাপ্তিও হতে পারে। মানে উদ্দেশ্যটা কি তার নির্ভর করে, উদ্দেশ্যটা জ্ঞান না শক্তি। বহুবিধ সাধক কিন্তু ওই দ্বিতীয় রাস্তাটা বেছে নেন, সিদ্ধায়ের রাস্তা। শ্রীরামকৃষ্ণের একটা গল্প আছে না, যে একদিন একজন বহুদিন সাধনা করে সিদ্ধায় প্রাপ্ত হয়েছিলেন, কি না তো জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যেতে পারতেন। রামকৃষ্ণ বললেন সেটা তো 1 পয়সা দিলে মাঝি পার করে দেয়, তোর সিদ্ধায়ের মূল্য 1 পয়সা, আর তার জন্যে না। এটা হচ্ছে জ্ঞানের কথা, কিন্তু বাস্তবে কি হচ্ছে, লোকে অবাক হয়ে যায়, তাক লেগে যায়, ওই ঘোল খেয়ে যায়, চালা চামুন্ডা জোটে। রামপ্রসাদ প্রথম রাস্তাটি বাছলেন, জ্ঞানের রাস্তা। সাধক রামপ্রসাদ তন্ত্রকে প্রতীকাত্মক রূপে ব্যবহার করলেন। যেমন এই গানটা ধরুন, কে জানে রে কালী কেমন। আচ্ছা, যদি কালী কেমনের জায়গায় বলি এই সৃষ্টি কেমন, এই ব্রহ্মাণ্ড কেমন, তাহলে তো একই প্রশ্ন বৈজ্ঞানিকদের, দার্শনিকদের বা শিল্পীদের। আমরা সবাই তো সত্যের খোঁজ করছি। সাধকও সত্যের খোঁজ করছেন ধর্মের মাধ্যমে। আইনস্টাইনের কথায় বলা যেতে পারে যে রামপ্রসাদের মতন সাধকই তো রিলিজিয়াস জিনিয়াস, ধার্মিক প্রতিভা। কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্ম বনে হংস সনে হংসী রূপে করে রমন। তাই তো সৃষ্টি। কে জানে রে কালী কেমন, আত্মা রামের আত্মা কালী, আত্মা রামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো কালী ঘটে ঘটে বিরাজ করেন, ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কে জানে রে কালী কেমন, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন, মহাকাল জেনেছেন
কালীর মর্ম অনেকবার জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার প্রাণ বুঝেছে মন বোঝে নাই, প্রাণ বুঝেছে মন বোঝে নাই, ধরবে শশী হয়ে বামন। কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। এই যে সৃষ্টির রহস্যকে জানবার চেষ্টা, এটা সাঁতরে সমুদ্র পার হবার মতন, বামন হয়ে চাঁদ ধরার মতন অসম্ভব। তবুও লক্ষ্যটা ওই অবাস্তব না? তাহলে বাস্তবের একটা ছোট্ট নমুনা দিই। দিল্লিতে থাকি, তো ওখানেও তো দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি হয়। তার উদ্যোক্তারা একসময় আমাকে এসে খুব খাতির করে বলতেন, হ্যাঁ হ্যাঁ আপনার মতন শিল্পী হয় না, হ্যাঁ আগমনী, শ্যামাসঙ্গীত দিল্লিতে আপনার মতন কেউ গাইতে পারে না, আপনাকে দিয়ে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করাতে চাই, এসব বলে নিয়ে যেত। আমি যেতাম। কিছুদিন পরে খেয়াল হলো যে দু একটা গান গাইবার পরে কেমন একটা উস্কুস উস্কুস ভাব। একবার হঠাৎ খেয়াল হলো যে উইংসের পাশ দিয়ে একজন ইশারা করছে, কাটিয়ে দে। মানে আসল প্রোগ্রামটা এর পরে শুরু হবে। এই জ্ঞানোদয় হতে ওইসব বন্ধ করে দিলাম, একদম না। কিন্তু প্রশ্নটা থেকে যায় কি জানেন, কি দরকার এই ঔপচারিকতার? তোমাদের অনুষ্ঠান তোমরা করো না কেন? কিন্তু এই যে ষষ্ঠীর দিন দুটো আগমনী গাইতেই হবে, কালী পুজোর রাত্রে দুটো শ্যামাসঙ্গীত গাইতেই হবে, কি দরকার? শিল্পী ফিল্পি ছাড়ো, সাধকের মর্যাদাটা তো রাখো। শিল্পী, সেই সূত্রে মনে হয়, আচ্ছা রামপ্রসাদ কি শুধুই সাধক? তা তো নয়, উনি তো শিল্পীও। শুধু রামপ্রসাদ কেন, লালন, নানক, কবির, সুরদাস, আক্কা মহাদেবী, থিরুভাল্লভুর, মীরাবাই, এরা সবাই তো সাধক ও শিল্পী। কথাটা হচ্ছে যে রামপ্রসাদ শিল্পী হচ্ছেন কি করে? সবার শিল্পী সত্তা তো একরকম নয়। রামপ্রসাদ শিল্পী হচ্ছেন কি করে? ওই যে বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা, এই অসম্ভবের চেষ্টায় রামপ্রসাদের শিল্পী সত্তার মূলে। না, কথা তো আছেই, কথার ভিতরে কথা, লুকোনো কথা, ব্যঞ্জনা, প্রতীক, তার সঙ্গে সুরের নিজস্বতা, এসব তো আছেই। আর এসব মিলিয়ে যে গভীরতা সৃষ্টি হয় পরতে পরতে, এ আর কোনো শাক্ত সাহিত্যে, শাক্ত সঙ্গীতে শুনিনি। রামপ্রসাদ অনন্য। কিন্তু এই যে গভীরতা, এই গভীরতার মধ্যে একটা দ্বন্দ্ব দেখতে পাই। সেটা হচ্ছে রামপ্রসাদ একদিকে এক সমন্বয় দেখছেন, একদিকে আশা, আরেকদিকে নিরাশা। একদিকে মাতৃরূপের মধ্যে দিয়ে সমন্বয়ের প্রতীক পাচ্ছেন, কিন্তু বাস্তবে তো তা দেখছেন না। এই যে দ্বন্দ্ব, এটা রামপ্রসাদের গানে প্রতিফলিত হচ্ছে। এমন দিন কি হবে
যবে তারা 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 বলে তারাবে পূর্বে ধারা, এমন দিন কি হবে তারা। হৃদয় পদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে ছুটে, তখন ধরা তলে পড়ব লুটে। ধরা তলে পড়ব লুটে, তারা বলে হব সারা, এমন দিন কি হবে তারা। ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ। ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ। ওরে শত শত সত্য বেদ, শত শত সত্য বেদ, তারাই আমার নিরাকারা, এমন দিন কি হবে তারা। শ্রীরাম প্রসাদ রটে মা বিরাজে সর্বঘটে, ওরে আখি অন্ধ দেখ মাকে, আখি অন্ধ দেখ মাকে। তিমিরে তিমিরে হরা, এমন দিন কি হবে তারা। তারা আমার নিরাকারা, রূপে অরূপে, দ্বৈতে অদ্বৈতে সাধক কোনো ভেদ দেখছেন না। তবু কেন বলছেন চোখ থাকতে মানুষ অন্ধ কেন এই অভেদ রূপ দেখতে পায় না? এমন দিন কি হবে যেদিন মনের আধার কেটে যাবে, ঘুচে যাবে ভেদাভেদ? কেন বলছেন এ কথা? বাস্তব আর্থ সামাজিক রাজনৈতিক ভেদাভেদ ছাড়াও রামপ্রসাদ ধর্ম নিয়ে ভেদাভেদ দেখছেন। শোনা যায় হালি শহরে সে সময় বিদ্বজ্জন সমাগম হতো, ধর্ম দর্শন নিয়ে তর্ক বিতর্ক হতো। সেই হালি শহরের বৈষ্ণব পণ্ডিত আজু গোসাই রামপ্রসাদের শক্তি সাধনাকে নিয়ে ব্যঙ্গ করেছেন। রামপ্রসাদ শ্যাম আর শ্যামার কোনো ভেদ দেখেননি, এক অভেদ রূপ দেখতে আছে।
যশোদা নাচাত গো মা বলে নিল মনি, যশোদা নাচাত গো মা বলে নিল মনি, সে রূপ লুকালি কোথা পরালো মদনী শ্যামা, যশোদা নাচাত গো মা বলে নিল মনি। একবার নাচো গো শ্যামা, নাচো গো শ্যামা, তেমনি 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 করে নাচো গো শ্যামা, তেমনি 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 করে নাচো গো শ্যামা, ওষি ফেলে বাঁশি লয়ে একবার নাচো গো শ্যামা, ওষি ফেলে বাঁশি লয়ে একবার নাচো গো শ্যামা। শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া বাজিত নূপুর ধ্বনি, শুনতে পেয়ে আসত ভেয়ে ব্রজের রমণী গো মা, শুনতে পেয়ে আসত ভেয়ে ব্রজের রমণী গো মা, গগনে বেলা বাড়িত রানীর মনাকুল হতো, বলতো ধরো 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 হে গোপাল, 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 চির শরণী। হেলায় চাচর কেশ কোলে তুলে নিত রানী, যশোদা নাচাত গো মা বলে নিল মনি। শুধু শাক্ত আর বৈষ্ণব নয়, রামপ্রসাদ নানাভাবে মেলাচ্ছেন, বিভেদ নয়, ঐক্যসূত্র খুঁজে চলেছেন রামপ্রসাদ। জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, যে তোমারে যেভাবে ডাকে, যে তোমারে যেভাবে ডাকে, তুমি তাতে আমার রাজি, জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গিমা, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গিমা, খোদা বলে ডাকে তোমায় মুঘল পাঠান সৈয়দ গাজী, খোদা বলে ডাকে তোমায় মুঘল পাঠান সৈয়দ গাজী, জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের রক্তিমা, শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের রক্তিমা, গৌরী বলে সূর্য তুমি, গৌরী বলে সূর্য তুমি, বৈরাগী কয়
রাধিকাজি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। গানপত্য বলে গণেশ, যক্ষ বলে তুমি ধনেশ মা। গানপত্য বলে গণেশ, যক্ষ বলে তুমি ধনেশ মা। শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি। শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। শ্রীরাম প্রসাদ বলে কালী যেন এসব জানে। প্রসাদ বলে কালী যেন এসব জানে। এক ব্রহ্ম দ্বিধা ভেবে, ব্রহ্ম তো এক, নিরাকার, নির্লিপ্ত, খেলা যায় না। খেলতে গেলে তো সৃষ্টির দরকার। এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। যে তোমারে যেভাবে ডাকে, যে তোমারে যেভাবে ডাকে, তুমি তাতে আমার রাজি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। তুমি জানো ভোজের বাজি, তুমি জানো ভোজের বাজি। রামপ্রসাদ নানাভাবে মেলাচ্ছেন অরূপ, রূপ, নিরাকার, সাকার, পুরুষ, প্রকৃতি, ব্রহ্ম, ব্রহ্মময়ী, শাক্ত, বৈষ্ণব, শৈব, গণপথ, খ্রিস্ট, ইসলাম সব এক। 100 বছর পরে শ্রীরামকৃষ্ণও তো বলছেন যত মত তত পথ। কিন্তু আমরা কি সে পথে চলেছি? আচ্ছা, আমরা কি প্রশ্ন করতে ভুলে গেছি? আমরা কি যাচাই করতে ভুলে গেছি, না গতানুগতিকতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি? কেন এ কথা বলছি? দিল্লিতে থাকি, সেখানে 80-র দশকে এক বাংলা স্কুলের সাহায্যার্থে ঠিক হলো যাত্রাপালা করা হবে। 80-র দশকে মাত্রা ছাড়িয়ে যাত্রা হচ্ছে। মানে নাটক করলে উদ্যোক্তারা তেমন পয়সা দিতেন না, কিন্তু যাত্রা করলে বেশ মোটা টাকা দিতেন। তো ঠিক হলো পালা হবে সাধক রামপ্রসাদ। আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু সবাই মিলে ধরলেন যে না না করো, ওটা স্কুলের ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে ঢুকিও না, ইত্যাদি ইত্যাদি। ডাইরেক্টর বললেন করো, এইটা করলে অনেক টাকা আসবে, দেখো। স্কুলের সঙ্গে জড়িয়েছিলাম ভীষণভাবে, রাজি হলাম। এবার আর ওই সিনেমা দেখে প্রভাবিত হওয়া নয়, রামপ্রসাদের প্রত্যক্ষ সঙ্গলাভ করার পালা। সঙ্গলাভ কেন? অভিনয় করতে গেলে চরিত্রটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তবে তুমি করতে পারো। তা যাই হোক, অনেক পালা হলো, অনেক শো হলো, অনেক টাকাও উঠল। শোয়ের শেষে বুড়ো বুড়িরা এসে ঢিপ ঢিপ করে রামপ্রসাদের পায়ে পড়লেন। কিন্তু আমার যন্ত্রণা, মানসিক যন্ত্রণাটা বাড়তে থাকলো। এই পালাটাতে অনেক অলৌকিক ব্যাপার ছিল, যেমন রামপ্রসাদ কুষ্ঠরোগীকে ছুঁয়ে দিলেন, তো কুষ্ঠ ঠিক হয়ে গেল। একটা পোড়া কাঠ, তাতে লেখা আমি আসিয়াছিলাম মা। অভিনয় করতে হবে, মা এসেছিলেন, মা। আর বেড়া বাঁধার গল্প তো সবাই জানেন। রামপ্রসাদ বিভোর হয়ে গান গাইছেন আর বেড়া বাঁধছেন, অপরদিকে কন্যা তাকে সাহায্য করছেন। কন্যা কোন ফাঁকে চলে গেছেন, সেই জায়গায় মা কালী এসে কন্যা রূপে বেড়া বাঁধা সাহায্য করলেন এবং কাজটা সম্পন্ন হলো। এরকম আরও অনেক ছিল।
ভুরি ভুরি। তার বেশ কিছু আমার মনে হয় পালাকারের কল্পনা প্রসূত। যুক্তিবাদী মন এগুলো মেনে নিতে পারতো না। আর তখন তো এটাও বুঝেছি যে রামপ্রসাদ সিদ্ধাইয়ের রাস্তায় যাননি। কিন্তু এটাও তো ঠিক, মানুষের এই যে ভক্তি, এই যে শ্রদ্ধা, বিশ্বাস করবেন অসুস্থ বাচ্চাকে রামপ্রসাদ রূপী অভিনেতার পায়ে রেখে দেয়া, সে পা না সরানো যায় না এগোনো যায়। কি মনে হয় জানেন কি প্রশ্ন? রামপ্রসাদ এক সত্যান্বেষী মানুষ, তিনি কি এই ভক্তি দেখে আপ্লুত হতে পারতেন? আমি জানি না। কিন্তু যখন প্রতি রাত্রে অভিনয় করছি, তখন তরিয়ে দিত ওনার গান। যখন গানগুলো গাইছি তখন কোথাও কোনো অলৌকিক ব্যাপার পাইনি, পেয়েছি এক সত্য সাধককে, যিনি মরিয়া হয়ে জীবন রহস্য ভেদ করবার চেষ্টা করে চলেছেন। আর এই যে চেষ্টা, এই চেষ্টার কেন্দ্রবিন্দুতে মা কালী। আচ্ছা, কালী কেন? উনি তো অন্য যে কোনো রূপ নিতে পারতেন, মানে ষোড়শী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, যে কোনো রূপ নিতে পারতেন। কালী কেন? এর উত্তর বোধহয় ওদের গানের মধ্যে লুকিয়ে আছে। কালী তো অনন্ত কালের প্রতীক, কাল, অনন্ত প্রবাহমান কাল। আবার সৃষ্টির সব রং মেলালেও তো একটাই রং, কালো। ভাবকে ভেবে পরাণ গেল, ভাবকে ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো? ভাবকে ভেবে পরাণ গেল, কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যারে হৃদয় মাঝে রাখলে পরে হৃদয় পদ্ম করে আলো, ভাবকে ভেবে পরাণ গেল। রূপে কালী, নামে কালী, কাল হইতে অধিক কালো। রূপে কালী, নামে কালী, কাল হইতে অধিক কালো। ওর যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো। ভাবকে ভেবে পরাণ গেল, প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল? না দেখে নাম শুনে কানে, না দেখে নাম শুনে কানে, মন গিয়া তাই লিপ্ত হলো। ভাবকে ভেবে পরাণ গেল, ভাবকে ভেবে পরাণ গেল, ভাবকে ভেবে পরাণ গেল।
লাল, কালো, মহাকাল কালী, সর্বোপরি সব সৃষ্টির মূলে তো মা। শিল্পী রামপ্রসাদ মায়ের এক সার্বিক রূপ ফুটিয়ে তুলছেন। এরূপ আগে ছিল না। কালী তো নানাভাবে পূজিত হয়েছেন, নানা মন্দিরে নানাভাবে। শ্মশানে কাপালিকদের সাধন ক্ষেত্রে, এমনকি শোনা যায় বনে জঙ্গলে ডাকাতদের আরাধ্যা দেবী হিসেবে। তাকে ঘরে আনলেন রামপ্রসাদ, গৃহস্থীকরণ করলেন, মা এবং সন্তানের এক সম্বন্ধ গড়ে তুললেন। সন্তান যেমন মাকে জড়িয়ে থাকে বিপদে আপদে, লালনে পালনে, ভয়ে নির্ভয়ে, আদরে আবদারে, এমনকি গালিগালাজে পর্যন্ত। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। তোরা 203-এর কেউ বুকে কেউ মাথায় চড়িস আর, তোরা 203-এর কেউ বুকে কেউ মাথায় চড়িস আর। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। কর্তা যিনি খ্যাপা তিনি খ্যাপার মূলাধার, কর্তা যিনি খ্যাপা তিনি খ্যাপার মূলাধার। চাকলা ছাড়া চেলা দুটো, চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। গজবেনে গো আহরণে ফিরিস কি আচার, মণিমুক্তা ছেড়ে পরিস গলে নরসের হাট। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের। শ্মশানে মশানে ফিরিস কারবাধারির ধার, শ্মশানে মশানে ফিরিস কারবাধারির ধার। রামপ্রসাদকে ভবার নবে, প্রসাদকে ভবার নবে করতে হবে পার। খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার, খ্যাপার হাট বাজার মা তোদের, খ্যাপার হাট বাজার। এই খ্যাপার হাট বাজারে ভবতরী পার হতে হবে। দেখুন, যতই বলি না কেন রামপ্রসাদ সমন্বয় সাধন, সে সাধনা কঠিন ছিল, সোজা নয়। আদ্যাশক্তি এবং জাগতিক মায়ের সমন্বয়করণ। তাই তো রামপ্রসাদের মনে এই ছটফটানি। সত্যি কথা বলতে কি, আমার দুই গুরুর মধ্যেও অনেক ছটফটানি দেখেছি। সেন কাকার কথা না বলে পারছি না। সেন কাকা পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার, আকাশবাণী দিল্লিতে, অল ইন্ডিয়া রেডিওয়ে চিফ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করেছিলেন, খুব সুনাম ছিল। কাজের বাইরে সেন কাকাকে দেখতাম সর্বক্ষণ গুনগুন করে কিছু গান ভাবছেন। আর এই জায়গাটা চুলকোতে না ফাঁকা হয়ে গেছিল, চুলই ছিল না। বড় বড় গায়ক বাজিয়ে, গুণী মানুষ তার বন্ধু, বাড়িতে আসর বসত। সে আসরে কত লোক এসেছেন। অনিল বিশ্বাস, সবাই তাকে জানেন আপনারা, ফিল্ম মিউজিক ডাইরেক্টর হিসেবে বটে, কিন্তু অসম্ভব ভালো কীর্তন গাইতে পারতেন। যেদিন কীর্তন গাইতেন সারাদিন সকাল থেকে উপবাস করে রাত্রে গাইতেন। 3 ঘন্টা ব্যাপী ওনার কীর্তন শুনেছি। সুনীল বোস ঠুংরি গাইয়ে, নয়না দেবী, সিদ্ধেশ্বরী দেবী, কুমার গন্ধর্ব, আর অনেকে। এই সঙ্গীতে আকণ্ঠ ডুবে থাকা সেন কাকার গলায় সুর বসত না, মানে গাইতে গেলে বেসুরও হয়ে যেত। যন্ত্রণাটা বুঝতে পারছেন তো? শিখেছে কি করে? কাকা হয়তো একটা লাইন গাইলেন, বললেন গাও, গাইলাম, বললেন হলো না, আরেকবার করো, করলাম, হলো না, শোনো একটু ঘুরিয়ে করো, হলো না। যতবার করে যেমন না 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 করতে করতে হঠাৎ একসময় বলতেন এইটা। অনেকটা শ্রীরামকৃষ্ণের নেতি নেতির মতন।
আমার অনেক সময় মনে হয়েছে সেন কাকা যেহেতু নিজে গাইতে পারতেন না, তাই আমাদের দিয়ে, মানে আমাদের গলায় যাদের সুর আছে, মানে আমার তো কোনো কৃতিত্ব নেই, উপরওয়ালা দিয়েছে, সে তালিম থাকুক বা না থাকুক, কাণ্ডজ্ঞান থাকুক বা না থাকুক, আমাদের দিয়ে গাইয়ে বোধহয় উনি নিজেকে উপলব্ধি করতেন। আমাদের সবার মধ্যেই তো আশা আকাঙ্ক্ষা থাকে, তার পূর্তি না হলে আমরা ছটফট করি, আমরা মর্তসীমা ছাড়াতে চাই নানাভাবে। রামপ্রসাদের জন্য তাই করছেন, কিছুতেই সমন্বয় যেন আনতে পারছেন না। বৈরাগী হলে কি হয়, সংসারই তো, সংসার চালাতে হবে, পুত্র কন্যা স্ত্রী রয়েছেন, কাজের খোঁজে গেছেন নতুন সম্ভাবনাময় কলকাতায়, সেখানে কেউ বলেন নবগোপাল মিত্রমশাইয়ের বাড়িতে একটা নাকি কাজ পেয়েছিলেন, জানেন তো সে গল্প। হিসেবের খাতা লিখতে গিয়ে উনি গান লিখে বসলেন, কি গান যেন, আমায় দে মা তবিলদারি, আমি নেমো খারাম নই শঙ্করী, বিখ্যাত গান। ভাগ্যিস মিত্রমশাই গুণের সমাদর করতে জানতেন, উনি বুঝেছিলেন এনার প্রতিভা। শোনা যায় উনি বললেন যে এই জায়গাটা আপনার নয়, আপনি বাড়ি ফিরে যান, আপনাকে মাসিক একটা ভাতা দেয়া হবে। এও শোনা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে সভাকবি করতে চেয়েছিলেন, রাজি হননি। লোককথায় এটাও শোনা যায় যে সিরাজউদ্দৌলা নাকি নদীপথে যেতে যেতে রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হয়ে ওকে মুর্শিদাবাদে ডেকেছিলেন, যাননি। কেন যাবেন, উনি তো মুক্ত পুরুষ। কিন্তু সংসারও তো রয়েছে। আমি এত দোষী কিসে, ওই যে হয় দিন প্রতিদিন যাওয়া ভার, সারাদিন মা কাঁদি বসে, আমি এত দোষী কিসে। মনে করি গৃহ ছাড়ি থাকবো না আর এমন দেশে, মনে করি গৃহ ছাড়ি থাকবো না আর এমন দেশে। তখন কুলাল চক্র ভ্রমাইল, কুলাল চক্র ভ্রমাইল, চিন্তারাম পাগড়াশি এসে, আমি এত দোষী কিসে। মনে করি গৃহ ছাড়ি নাম সাধনা করি বসে, মনে করি গৃহ ছাড়ি নাম সাধনা করি বসে। কিন্তু এমন কল করেছে কালী, এমন কল করেছে কালী, বেঁধে রাখে মায়া পাশে, আমি এত দোষী কিসে। মায়ের পদে মনের খেদে শ্রীরাম প্রসাদ ভাসে, মায়ের পদে মনের খেদে শ্রীরাম প্রসাদ ভাসে। আমার সেই যে কালী মনের কালী, হলেন কালী বিষয় বসে, সেই যে কালী মনের কালী, হলেন কালী বিষয় বসে, আমি এত দোষী কিসে,
আমি এত দোষী কিসে, আমি এত দোষী কিসে। এই শুধু ভক্তের আকুতি নয়, এ কালের দাপট। যে কোনো মহৎ সৃষ্টির পিছনে কালের প্রভাব পড়তে বাধ্য। মনে করুন না সেই বিখ্যাত গান, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না। কোন গান যে কবে লেখা হয়েছে বলা মুশকিল, কিন্তু মনে হয় না কি এই গানটাতে এবং এরকম আরো অনেক গানে সময়ের ছাপ পড়ে আছে। এর পরের গানটিতে দেখুন, এটাকে আপনারা দার্শনিক বা আধ্যাত্মিকও ভাবতে পারেন, আবার জাগতিকও ভাবতে পারেন। সাধক যেন নিজের পারিপার্শ্বিক চারিদিকে দেখে ভাবছেন, অপার সংসার নাহি পারাপার, ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী কর গো নিস্তার। অপার সংসার নাহি পারাপার, ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী কর গো নিস্তার। অপার সংসার নাহি পারাপার। যে দেখি তরঙ্গ অগাধ পারি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। যে দেখি তরঙ্গ অগাধ পারি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। তার কৃপা করি কি করো তোমারে, দিয়ে চরণ তরে রাখো এবার। অপার সংসার নাহি পারাপার। বহিছে তুফান না হোক বিরাম, থরো থরো অঙ্গ কাঁপে অবিরাম। পুরাও মনস্কাম জপি তারা নাম, তারা তব নাম সংসারের সার। অপার সংসার নাহি পারাপার। কাল গেল কালে হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন। এ ভব বন্ধন কর বিমোচন, মা বিনে তারিণী কারে দিব ভার। অপার সংসার নাহি পারাপার। কতটুকু জানতে পেরেছি রামপ্রসাদকে, তার সাধনা, তার যন্ত্রণা। মানুষটি তো গুরুগিরি করেননি, চেলাচামুন্ডাও বানাননি, লোককথাতেও শোনা যায় না। নিজের মনে সাধনা করেছেন, গান রচনা করেছেন। সেই রচনা, সে গান লোকমুখে বেঁচেছে। ভাগ্যিস ঈশ্বরগুপ্ত ওনার গান সংগ্রহ ও লিপিবদ্ধ করা শুরু করেছিলেন। গুপ্ত কবির মতে কবি হিসেবে রামপ্রসাদ শ্রেষ্ঠ। তার কারণ ওনার কথায়
উনি সকল রসের রসিক, প্রেমিক, ভাবুক ও ভক্ত এবং জ্ঞানী ছিলেন। ইনি কতকালের পুরাতন মনুষ্য, কতকাল মানবলীলা সম্বরণ করিয়াছেন, তথাচ ইহার কৃত একটিও পদ পুরাতন হইল না। আর তাই হয়তো আজ ৩০০ বছর পরে আমরা বেরিয়েছি মানুষ রামপ্রসাদের খোঁজে। একটা কথা বুঝতে পেরেছি, মনে হয় যে রামপ্রসাদের এই যে যন্ত্রণা, এই যে ছটফটানি, এই যে জিজ্ঞাসা, এই যে বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা, এই উপলব্ধিটা না হলে রামপ্রসাদ গাওয়া যায় না। ঔপচারিক গাওয়া যেতে পারে, আত্মস্থ করা যায় না। আর একটা কি মনে হয় যে ৩০০ বছর ধরে এক বিপরীত তত্ত্ব, একদিকে মাতৃরূপের মধ্যে দিয়ে সমন্বয় দেখা, ঐক্য দেখা, তার সাধনা করা, আর একদিকে বাস্তব। এই দুয়ের রামপ্রসাদ যেন ছটফট করছেন, আর তাই জন্য সাবধানও করে দিচ্ছেন। সামাল সামাল ডুবলো তরি, আমার মন রে ভোলা গেল বেলা, মন রে ভোলা গেল বেলা, ভজলে না রে হর সুন্দরী, সামাল সামাল ডুবলো তরি। প্রবঞ্চনার বিকিনি করে ভরা কইলে ভারী, প্রবঞ্চনার বিকিনি করে ভরা কইলে ভারী, সারাদিন কাটালে ঘাটে বসে, সন্ধ্যা বেলা ধরলে পারি, সামাল সামাল ডুবলো তরি, সামাল সামাল ডুবলো তরি। একে তোর জীর্ণ তরি, কলুষেতে হলো ভারী, একে তোর জীর্ণ তরি, কলুষেতে হলো ভারী, একে তোর জীর্ণ তরি, কলুষেতে হলো ভারী। যদি পার হবি মন রে আমার, যদি পার হবি মন ভবার নবে, মায়ের কর কান্ডারি, তরঙ্গ দেখিয়া ভারী, পলাইল ছয়টা দাড়ি, তরঙ্গ দেখিয়া ভারী, পলাইল ছয়টা দাড়ি। এখন গুরু ব্রহ্ম সার করম, গুরু ব্রহ্ম সার করম, গুরু ব্রহ্ম সার করম। মনে আমার গুরু ব্রহ্ম সার করম, গুরু ব্রহ্ম সার করম, প্রসাদ মায়েরা
তরি সামাল, সামাল ডুবলো তরি সামাল, সামাল ডুবলো তরি। আধ্যাত্মিক ও জাগতিক ঐক্য অনৈক্য এই দুয়ের সমন্বয় সাধনের চেষ্টায় রামপ্রসাদ জর্জরিত হচ্ছেন। উত্তরণের চেষ্টা প্রতিফলিত হচ্ছে ওনার গানে। যুগ পাল্টেছে, রামমোহন শ্রীরামকৃষ্ণ পার হয়ে রামপ্রসাদ প্রচ্ছন্ন রূপে বারবার ফিরে ফিরে আসেন। যেমন রবীন্দ্রনাথের স্বদেশী যুগে গাওয়া প্রসাদী সুরে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ মায়ের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, মিলেছি আজ মায়ের ডাকে। অথবা জীবনানন্দে পৃথিবীর পথে ঘুরে বহুদিন অনেক বেদনা প্রাণে সয়ে ধানসিঁড়িটির সাথে যাব বাংলার শ্মশানের দিকে বয়ে, সেইখানে এলো চুলে রামপ্রসাদের সেই শ্যামা আজও আসে। মানুষ রামপ্রসাদকে আমি এইভাবে পেয়েছি, পেয়েছি তার আকুতি, তার প্রশ্ন, তার জিজ্ঞাসা, তার ছটফটানি। এমন দিন কি হবে যেদিন মনের আধার যাবে ঘুচে, ঘুচে যাবে সব ভেদাভেদ, যেদিন আঁখি অন্ধ দেখবে মাকে মর্তসীমা উত্তরণের চেষ্টায়। এমন দিন কি হবে? মন তোমারে ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না, মন তোমারে ভ্রম গেল না। জগৎকে পালিয়েছেন যে মা সাদরে তাও কি জানো না, ওরে কেমনে দিতে চাস বলি মেষ মহিষ আর ছাগল ছানা, মন তোমারে ভ্রম গেল না। প্রসাদ বলে ভক্তি মাত্র কেবল রে তার উপাসনা, তুমি লোক দেখানো করবে পূজা, লোক দেখানো করবে পূজা, মা তো আমার ঘুষ খাবে না, মন তোমারে ভ্রম গেল না, মন তোমারে ভ্রম গেল না, মন তোমারে ভ্রম গেল না। এই যে আমাদের যাত্রা, এটা আমাদের সবার যাত্রা। যারা যাত্রাপথের পথিক হয়েছেন, আমাদের এগিয়ে নিয়ে গেছেন সঙ্গে, অনেকের নাম করতে হয়। প্রতি শোয়ের পরে নানাজনে নানাভাবে বলেছেন, কিছু নাম না করে পারছি না, যেমন শুভেন্দু মাইতি, প্রফেসর মালবিকা মজুমদার, আমার সেন কাকার মেয়ে, কাজল ঘোষ, প্রফেসর পৌলমী দাস, জয়তী ঘোষ, নবারুণ ভট্টাচার্য, শুভেন্দু ঘোষ, শোভন তরফদার, এবং অবশ্যই বলতে হয় আমার সবচেয়ে বড় সমালোচক রুমা আর আমার কন্যা চৈতি।
আর এই যে অনুষ্ঠান, এটা আমরা সবাই মিলে গড়ে তুলছি। আমি বলবো না এটা হয়ে গেছে, এটা যাত্রা, তো যাত্রাপথের পথিক আমরা। রামপ্রসাদকে গাওয়া উপলব্ধি করা সোজা নয়। যত গাইছি তত মনে হচ্ছে কিছুই পারলাম না। আপনারা যাত্রাপথের পথিক হন, এটি নিবেদন। দাঁড়ান,